আমরা কোরআনের আইন মানি না। আল্লাহ রসুল যে 10টি বছর কোরআনের রাষ্ট্র পরিচালনা করেছে, বলে তো সেখানে কি কোন কাফের, কোন ইহুদি, কোন খ্রিস্টান কার উপর কি জুলুম করা হয়েছে বলেন? কত সুন্দর রাষ্ট্র পরিচালনা করেছেন। পৃথিবীর ইতিহাসে এত সুন্দর, এত দক্ষ, অভিজ্ঞ রাষ্ট্র আর কেউ পরিচালনা করতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু অর্ধ পৃথিবী শাসন করেছেন, কিন্তু সেই শাসনে কোথাও কোন মানুষ জাকাত খাওয়ার জন্য খুঁজে পাওয়া যায় না। আর আজকে আমাদের দেখেন রমজান মাস বিজিপ কার্ডের চাল দেওয়া হয়েছে, ইতিমধ্যে তাদের দলের মানে বিজিপ কার্ডের দিয়ে কারাগারি করে 60 জন শেষ। কয়জন শেষ? নেতা করলে কি বিজিপ কার্ডে চালাইছেনি? চালাইছে কার জন্য? সাধারণ মানুষের জন্য। এই জন্য বললাম, আসলেই তারা উদ্দেশ্য একটাই, খাই। আমি বলতে চাই, আল্লাহকে ভয় করলে কি খাওয়া যাবে? জনগণের 1 টাকা আপনি খান, পৃথিবীর যত ইবাদত করেন আপনার কাছে কোনো লাভ হবে না, আল্লাহর কাছে লাশ কবুল হবে না। এই জন্য আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভাবে ভয় করা উচিত, পরিপূর্ণ মুসলমান না হলে তোমরা মৃত্যুবরণ করো না। প্রিয় ভাইরা, আমি অনুরোধ করতে চাই, আসুন আমরা সবাই মরতে হবে, মরাটাই আমাদের জন্য নিশ্চিত। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যেন আমাদের জীবনটাকে সুন্দর জীবন করি, আমরা যেন পরিচ্ছন্ন জীবন করি, আমার জীবন যেন হয় আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, তাকেও অর্জন করতে পারি, মুত্তাকি হতে পারি, তাহলে আমার জীবন সাকসেস, আমার জীবন সফল। এই জন্য সকল ক্ষেত্রে আমরা যেন আল্লাহকে মানি, আল্লাহর বিধান মানি, এটা আমার জন্য ফরজ। এই বিধান না মানলে, আমি আল্লাহ কিছু বিধান মানলাম, কিছু বিধান মানলাম না, এটা প্রকৃত ঈমান থাকে না, প্রকৃত ঈমানদার হওয়া যায় না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহর সেই কোরআন আয়াত আমি অনুরোধ করব, সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র আজকে সুন্দর হোক, ভালো হোক, আমরা চাই এটা যেন সুন্দরভাবে চলে। আমরা জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, যারা বিজয় হয়েছে তাদেরকে আমরা মোবারকবাদ আর ধন্যবাদ জানাই, তারা সুন্দর করে পরিচালনা করুক। তারা ইতিমধ্যে একটা বৈষম্য শুরু করেছে, 2টি ভোট হয়েছে, একটি ভোট হয়েছে জাতীয় সংসদ, আর সংস্কার, ঠিক কিনা বলেন? আজকে 5 কোটির উপরে লোক ভোট দিল, শতকরা 70% ভোট দিল। এখন ক্ষমতা বসে বলে দেন ওটা সংবিধান চলবে, তাহলে সংবিধানের তো শেখ হাসিনা 29 সাল পর্যন্ত ক্ষমতা থাকার কথা, ঠিক কিনা বলেন? এখন দেখা গেছে এই অবস্থা, কিন্তু 1 মাঘে শীত যায় না, যা মনে করেন তা হবে না। কিন্তু আমরা বলতেছি স্পষ্ট, এই দেশে 5 কোটি জনগণ 70% লোক ভোট দিয়েছে হার পক্ষে সংস্কার বাস্তবায়ন করতে হবে। এটা করা ছাড়া আপনি এখানে যত ও দাদা বাবুগুলোর লগে মুসলেখা দিয়ে আসেন, কাম হবে না। এই দেশের জনগণ ভারত আধিপত্যবাদকে আমরা কখনো বিশ্বাস করি না। আমাদের জুলাই যোদ্ধারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, প্রয়োজন আরেকটি আন্দোলন হবে, সংগ্রাম হবে, তারপরে নতি স্বীকার করা হবে না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আসুন, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই পবিত্র রমজান মাস, কোরআন নাজিলের মাসে আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি, আমাদের জনগণকে ভালোবাসি, আমরা আমাদের দেশ প্রেমের নীতি থেকে উদ্বুদ্ধ করি। আল্লাহ যেন আমাদের সবাইকে, আমাদের দেশের এই প্রিয় দেশটাকে যেন আমরা সুন্দর দেশটা করতে পারি, আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন।